নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে হাতের বিশ্লেষণ করব এটি একটি পুরুষ মানুষের হাত, বয়স 32 বছর। ইনার প্রথম প্রশ্ন যে জীবন কেমন চলবে, সন্তান, স্ত্রী, পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে কি না, এবং হাতে অর্থ কীরকম আসবে, এবং বিদেশ যাত্রা উনি করতে চান, বিদেশে গিয়ে রোজগার করতে চান, সেটি ওনার হাতে আছে কি না। আমি সমগ্র বিষয়টি খুব সুন্দর করে বিশ্লেষণ করে দেব। আপনারা আপনাদের হাতের সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। আর যদি কেউ নিজেদের হাত বিচার করাতে চান তাহলে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে যে কোনো হাত বিচার করতে গেলে যেটি বিচার করতে হয় সেটি হলো হাতের গঠন। দেখুন, এটি কিন্তু স্কোয়ার প্রকৃতির কিন্তু হাত নয়, একটু লম্বাটে প্রকৃতির। হাতের এই জায়গাটি কিন্তু দেখুন একটু চাপা। অনেকের কিন্তু হাতের এই জায়গাটি একটু ফোলা হয়ে থাকে। হাতের দেখুন এই জায়গাটি চাপা, সেই তুলনায় আবার এই জায়গাটি আবার বেরিয়ে গেছে। যাই হোক, এটি কিন্তু স্কয়ার প্রকৃতির হাত নয়। দেখুন, এই প্রকৃতির যে হাত, এরা কিন্তু পরিশ্রম করে, কিন্তু সফলতা যে খুব বেশি পরিমাণে পায় তা কিন্তু নয়। হাতের এই জায়গাটি যদি একটু চওড়া হতো, হাতের যাদের এই জায়গাটি যত বেশি চওড়া তারা কিন্তু পরিশ্রম করে তত বেশি সফলতা পায়। এই ব্যক্তি কিন্তু খুব পরিশ্রম করলেও সফলতাটা কিন্তু ততটা পাবে না। সফলতা কি পাবে না? অবশ্যই পাবে। পরিশ্রম করলে সফলতা তো মানুষ পেয়েই থাকে, কিন্তু যতটা সফলতা পাওয়া দরকার ততটা সফলতা কিন্তু পাবে না। এরপর চলে যাই হাতের আঙুলগুলো। দেখুন, এই যে আঙুল, হাতের আঙুলগুলোর দৈর্ঘ্য হাতের এই দৈর্ঘ্যের থেকে অনেক ছোট। যাদের হাতের আঙুলগুলো একটু ছোট হয় এরা কিন্তু খুব চট জলদি ডিসিশন নিয়ে যায়, ভাবনা চিন্তা করে কিন্তু সিদ্ধান্ত নেয় না, খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে ফেলে। এবার দেখুন আঙুলগুলোর গঠন দেখুন, এই আঙুল দুটি কতটা উঁচুতে। যদি আমি এইভাবে দেখাই, দেখুন কতটা উঁচুতে। যে প্রকৃতির এই দুটি আঙুল, যে প্রকৃতির হাতে এই দুটি আঙুল এইভাবে ওপর দিকে উঠে থাকে, এরা কিন্তু সঠিক সময়ে সঠিক ডিসিশন না নেওয়ার কারণে অনেক ভালো জায়গা থেকে কিন্তু বঞ্চিত হয়ে যায়। মানে সঠিক সময়ে সুযোগকে কাজে লাগাতে পারে না। এই জিনিসটা কিন্তু এই প্রকৃতির জাতকদের হয়ে থাকে। এবার আমি চলে আসব হাতের হৃদয় রেখা। দেখুন, হাতের হৃদয় রেখাটি এখান থেকে উঠে এখানে গেছে। যেসব জাতকের হৃদয় রেখা এই বৃহস্পতি পর্বত অতিক্রম করে যায়, এরা কিন্তু খুব ভালো মনের মানুষ হয়, উদার প্রকৃতির মনের মানুষ হয়। এদের উচিত কাউকে অর্থ ধার না দেওয়া। অর্থ ধার দিলে কিন্তু এরা কারো কাছে চেতে পারে না, সেই সময় কিন্তু এরা সমস্যায় পড়তে হয়। দেখুন কত বড় হৃদয় রেখা, এরা কিন্তু হৃদয়বান মানুষ। এবার চলে আসি আয়ু রেখাতে।
দেখুন আয়ুরেখাটি এই জায়গা থেকে হয়ে এইভাবে গেছে, স্বতন্ত্রভাবে হয়েছে এখান থেকে। তার আগে কিন্তু এই জায়গাতে কিন্তু আমাদের এই মস্তিষ্ক রেখার সঙ্গে যোগ হয়ে আছে। এই যে বয়সটুকুনি, জাতককে এই বয়সে কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়েছে, কঠোর স্ট্রাগলের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত হয়েছে। একটু জুম করে নিলাম। দেখুন এই যে জায়গাটুকুনি, যদি হাতে যদি বয়স যদি নির্ণয় করি, মোটামুটি এই জায়গাটি 12 থেকে 15 বছর পর্যন্ত হয়। এই 12 বছর থেকে 15 বছর বয়স পর্যন্ত জাতককে কিন্তু খুব স্ট্রাগল করতে হয়েছে। এবং তার সঙ্গে দেখুন এই জায়গাতে একটু ফাঁকা। জাতকের 6 থেকে 7 বছর বয়সে কোনো বড় কোনো রোগ, যে রোগে সে ছোটোবেলায় বাঁচতেই পারে না, এরকম কিন্তু একটা রোগ বা ফাড়া এরকম টাইপের কিছু কিন্তু একটা হওয়ার ইঙ্গিত এখানে দেখা যাচ্ছে। তার সঙ্গে দেখুন এখান থেকে দুটো এইভাবে রেখা। এই বয়সটাই কিন্তু জাতকের কোনো গভীর রোগ, বড় কোনো রোগ ছোটোবেলায় 6 থেকে 10 বছর বয়সের মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এমন রোগ হয়েছিল হয়তো, যে রোগে হয়তো ডাক্তার বলে দিয়েছে আপনার ছেলে বাঁচবেই না, এরকম টাইপের কোনো কিন্তু একটা ঘটনা ঘটে থাকতে পারে এবং ঘটার সম্ভাবনাই এখানে দেখাচ্ছে। তারপরে দেখুন যে আয়ুরেখা, সেই আয়ুরেখাটি সুন্দর, এখানে কোনো খারাপ অশুভ চিহ্ন নেই। জাতকের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকবে না। তারপর এখান থেকে দেখুন চলে গেছে আমাদের মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা। দেখুন জাতকের মস্তিষ্কের কার্যক্ষমতা যে খুব খারাপ তা নয়। মস্তিষ্কের যত বড় থাকে মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো। মস্তিষ্ক রেখা সাধারণত দেখবেন বেশিরভাগ জাতকের দেখি এই চন্দ্রের দিকে ঝুঁকে থাকে। যাদের মস্তিষ্ক রেখা এরকম চন্দ্রের দিকে ঝুঁকে থাকে তারা কিন্তু খুব আবেগপ্রবণ মানুষ হয়। ইনার দেখুন এই মঙ্গলের জায়গার সোজাসুজি, ইনি কিন্তু আবেগপ্রবণ মানুষ নয়, ইনি কিন্তু খুব বাস্তববাদী। ইনার মধ্যে কিন্তু আবেগ জিনিসটা কিন্তু খুব কম দেখা যাবে। তার সঙ্গে দেখুন এই হৃদয় রেখার সঙ্গে একটি রেখা এরকম করে ক্রস হয়েছে, ত্রিভুজ তৈরি করেছে। যেসব জাতকের এটি হৃদয় রেখা না, মস্তিষ্ক রেখা। এই মস্তিষ্ক রেখার সঙ্গে এইভাবে কোনো নিচে ত্রিভুজ হয়, সেই সব জাতকরা কিন্তু খুব বুদ্ধিমান প্রকৃতির হয়, কিন্তু এরা নিজেদের যে বুদ্ধি আছে এটা কিন্তু কাউকে দেখাতে চায় না। এরা একটু বোকা বোকা ভাব করে থাকে, কিন্তু এরা কিন্তু যে বুদ্ধিমান সেটা কিন্তু দেখাতে চায় না। এবার দেখুন এই যে হৃদয় রেখা আর এই যে মস্তিষ্ক রেখা, এই দুটো রেখার মধ্যে দেখুন কতটা স্বতন্ত্র ফাঁকা। যেসব জাতকের এই হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মধ্যে এইরকম স্বতন্ত্র ফাঁকা থাকে, এরা কিন্তু খুব নিজেদের ইচ্ছেতে চলা মানুষ হয়ে থাকে। অন্যের কথাকে কোনো প্রাধান্য দেয় না, নিজেদের যা ইচ্ছা তাই করে। এক কথায় এরা খুব জেদি প্রকৃতির মানুষ হয়ে থাকে। এদের কিন্তু লাভ ম্যারেজ হবার প্রবণতা কিন্তু খুব থাকে। এর সঙ্গে যদি এই বৃহস্পতিতে যদি ক্রস চিহ্ন থাকে, এদের কিন্তু খুব লাভ ম্যারেজ হওয়ার কিন্তু প্রবণতা থাকে। আমি সেই বিষয়ে পরে আসছি। এরা কিন্তু খুব জেদি প্রকৃতির মানুষ হয়ে থাকে এবং এরা কিন্তু নিজেরা কোনো বিজনেস করব বা নিজেরা কোনো কাজ করব এরকম প্রকৃতির কিন্তু চিন্তাভাবনা এদের মধ্যে থাকে। এরা কিন্তু অন্যের আন্ডারে কাজ করতে পছন্দ করে না এবং এরা নিজেরা যা মনে করে তাই করে, নিজের যেটা মনে হলো সেটাই করে। এরা একটু
একগুঁয়ে প্রকৃতির মানুষ হয়ে থাকে, যে আমার যেটা ভালো লাগবে সেটাই করব। তার সঙ্গে দেখুন এখানে বিবাহ রেখাটা নিচের দিকে চলে গেছে। দেখুন কোনো প্রকৃতির জাতকে যদি বিবাহ রেখা যদি এইভাবে গিয়ে যদি এই নিচের দিকে এতটা বেঁকে যায়, এরম করে যদি এটা এই মস্তিষ্ক রেখার সঙ্গে যদি লেগে যায়, তাহলে কিন্তু খুব খারাপ ফল দেয়। এটা কিন্তু লাগেনি, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন কত বড় বিবাহ রেখা, খুব কম হাতে দেখা যায়। জাতকের বিবাহিত জীবন ভালো, কিন্তু দেখুন এই বিবাহ রেখার এখানে এইরকম করে একটি ওয়াই সাইন হয়েছে। যে প্রকৃতির জাতকের হাতে বিবাহ রেখাতে এই রকম ওয়াই সাইন থাকে, এরা কিন্তু নিজে বিবাহিত হওয়া সত্ত্বেও বাইরের কোনো পরস্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সেটা কিন্তু ধরা পড়ে না। এই ওয়াই রেখা হচ্ছে সম্পর্ক করবে বাইরের পরস্ত্রীর সঙ্গে, কিন্তু নিজের স্ত্রী সেটা বুঝতে পারবে না। এই প্রকৃতির কিন্তু বিবাহ রেখা কিন্তু এরকম ইঙ্গিত দিয়ে থাকে। তার সঙ্গে দেখুন এইখানে আরেকটি বিবাহ রেখা, ঠিক আছে। এগুলো কিন্তু হাতে কিন্তু একাধিক রিলেশনের জায়গাটা কিন্তু একটু দেখিয়ে দেয়। এই জায়গাটি কিন্তু একটু একাধিক রিলেশনের জায়গাটা কিন্তু দেখিয়ে দেয়। এইবার ওনার প্রশ্ন যে উনি বিদেশ যাত্রা করতে পারবে নাকি। দেখুন কর্মজীবন দেখতে গেলে আমাকে দেখতে হবে ভাগ্যরেখা। দেখুন এনার ভাগ্যরেখাটা এখান থেকে উঠে এই পর্যন্ত গেছে। আমি একটা কথা বলে থাকি যে ভাগ্যরেখা যদি আমাদের এই যে মাইন্ড লাইন, এই মাইন্ড লাইনকে যদি ক্রস করে না যায়, সেই ভাগ্যরেখা কিন্তু খুব বেশি ভালো ফল দেয় না। দেখুন ভাগ্যরেখাটা এইখানে এসে থেমে গেছে এবং তার সঙ্গে দেখুন এখান থেকে একটি রেখা এইভাবে এসে মিশেছে। এটি কিন্তু স্ট্রাগল লাইন, এবং অনেকের হাতে দেখেছি যাদের এই স্ট্রাগল লাইনটা অনেক মোটা, তাদের কিন্তু ছোটোবেলাতে পিতৃবিয়োগও হয়ে যায়। যাদের এই স্ট্রাগল লাইনটি অনেকটা মোটা, তাদের কিন্তু ছোটোবেলাতে কিন্তু পিতৃবিয়োগ হয়ে যায়। এবার দেখুন এই স্ট্রাগল লাইনটা কিন্তু এই রেখার সঙ্গে মিশে গেছে, তার মানে কি এদের কিন্তু জীবনে কিন্তু স্ট্রাগলটা কিন্তু থাকবে। যদি এই রেখাটি যদি স্ট্রাগল লাইনটা যদি এইভাবে বেরিয়ে যেত এই রেখা থেকে, তাহলে কিন্তু বলতে পারতাম যে এদের জীবনের স্ট্রাগলটা কিন্তু একটা বয়সের পর কমে যাবে। কিন্তু দেখুন ইনার এই যে আপনার ভাগ্যরেখা, এর সঙ্গে একটি এই স্ট্রাগল লাইন এসে এভাবে মিশেছে, তার মানে কি এদের জীবনে কিন্তু স্ট্রাগলটা কিন্তু থেকেই যাবে। সারা জীবন এদের স্ট্রাগল করতে হবে, পরিশ্রম করতে হবে। তার সঙ্গে সঙ্গে দেখুন এইখান থেকে একটি রেখা এইভাবে উঠেছে। দেখুন এটাও কিন্তু ভাগ্যরেখা। এর ভাগ্যরেখা এই জায়গাটায় আর বর্ধিত না হলেও এখান থেকে কিন্তু আরেকটি সাপোর্টিং ভাগ্যরেখা কিন্তু উঠে গেছে, এবং সেটি উঠেছে কোথা থেকে? এই চন্দ্র থেকে। চন্দ্র থেকে যেসব জাতকের ভাগ্যরেখা ওঠে তাদের কিন্তু বিদেশ থেকে অর্থপ্রাপ্তি বা বিদেশে কর্মযোগ কিন্তু থাকে। ইনি বলেছেন বিদেশে যেতে পারবো কি না? অবশ্যই বিদেশে যেতে পারবেন, অবশ্যই বিদেশে যেতে পারবেন। দেখুন এইটা তো আপনার মেন ভাগ্যরেখা, এই একটা নির্দিষ্ট বয়স, ঠিক আছে, মোটামুটি 40 বছর বয়স, ঠিক আছে, শেষ হয়ে যাচ্ছে। দেখুন এখান থেকে কিন্তু আপনার কিন্তু বিদেশ যোগ, দেখুন চন্দ্র বিদেশ যোগ কিন্তু আপনার কিন্তু অবশ্যই আছে। এবং উনি আরেকটা কথা জানতে চেয়েছেন যে হাতে বিজনেস আছে নাকি। দেখুন বিজনেস দেখতে গেলে দেখতে হবে বুধের জায়গা। বুধের এখানে যদি এইভাবে লম্বা লম্বা রেখা থাকে তাহলে কিন্তু তাদের বিজনেস হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে যদি এখান থেকে কোনো রেখা এইভাবে যায়, দেখুন এইগুলো হচ্ছে বিজনেস লাইন। দেখুন আপনার হাতে কিন্তু আমি কিন্তু বিজনেসের কিন্তু কোনো কিন্তু যোগ দেখছি না। বিজনেস করলে হয়তো আপনি সফলতা অর্জন করতে পারবেন না, বিজনেস করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। দেখুন এখানে কোনো বিজনেসের জন্য এরকম লম্বা লম্বা লাইন দেখছি না, এখান থেকে কোনো বিজনেস লাইন দেখছি না, ঠিক আছে। বিজনেস কিন্তু আপনার না করাই ভালো। তার সঙ্গে দেখুন আপনার যে হাতের এই যে বৃহস্পতির ক্ষেত্রটি যে খুব উচ্চস্থ আছে তা না, নিচস্থ। শনির ক্ষেত্র বেশি উঁচু ভালো না, শনির ক্ষেত্রটি ভালো আছে।
কর্মজীবনে দেখতে হয় রবির। দেখুন রবিতে যে খুব বেশি ভালো কিছু লাইন তা কিছু আমি দেখছি না। এই জায়গাটিকে আমি একটু জুম করে দেখি, আরেকটি হাত আছে, সঠিক বোঝা যাচ্ছে না এই জায়গাটি। দেখুন একটি রবি রেখা আছে, খুব যে খারাপ রবি রেখা তা না। দেখুন এই যে এইভাবে আছে, ঠিক আছে। রবি রেখা যদি এই এই হৃদয় রেখা থেকে নিচে যতটা বেরিয়ে আসবে ততটা ভালো ফল দেয় এবং তত তাড়াতাড়ি এটা খুব কম বয়স থেকে ইনকাম করে। কিন্তু এর যেহেতু এই জায়গাটি নেই, তাহলে কিন্তু এর খুব কম বয়স থেকে যে ইনকাম করছে এই জিনিসটা কিন্তু নয়। এর একটি রবি রেখা আছে, মোটামুটি রবি রেখা। এর হাতের যে সবচেয়ে একটা খারাপ জিনিস সেটি হলো এখানে একটি তিল দেখতে পাচ্ছি, এখানে একটি তিল দেখতে পাচ্ছি। এটি হলো, এই তিলটি হলো শনির ক্ষেত্রে। দেখুন শনির ক্ষেত্রে যদি কারো হাতে যদি তিল থাকে তাহলে কিন্তু এরা নানা রকম উটকো ঝামেলাতে জড়িয়ে যায়, কেস কাচারিতে জড়িয়ে যায়, ঠিক আছে। এই জায়গাটায় কিন্তু একে বলবো একটু সাবধানতা অবলম্বন করতে, কোনো গণ্ডগোলের মধ্যে জড়িয়ে যেতে পারে। এই জায়গাটায় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত। হনুমান চল্লিশা পাঠ করুন, এই জায়গাটি কিন্তু কেটে যাবে। এইবার দেখুন হাতে এই আঙুল, দেখুন এই বুড়ো আঙুলের যেই পর্ব, এই পর্বটা কিন্তু অনেকটা বড়, মাংসল, সুন্দর। এই প্রকৃতির যারা জাতক, এদের মধ্যে খুব কিন্তু উচ্চাকাঙ্ক্ষা থাকে, এটা করব, বাড়ি করব, গাড়ি করব, এইসব জিনিসগুলো কিন্তু এদের মধ্যে থাকে, ঠিক আছে। দেখুন শুক্রের জায়গাটা অনেকটা জায়গা নিয়ে আছে, ঠিক আছে। শুক্রের জায়গাটা অনেকটা বড় স্থান নিয়ে আছে। অনেকটি বড় স্থান নিয়ে আছে এবং শুক্রের জায়গাটা যে খুব উচ্চস্থ তা নয়, শুক্র খুব উচ্চস্থ ভালো না, কিন্তু দেখুন অনেক আড়ি রেখা, খুব যে খারাপ আছে শুক্রের অবস্থা তা নয়। আহামরি যে খুব বেশি লাক্সারি লাইফ শুক্র দেবে তা কিন্তু নয়, কিন্তু খুব যে খারাপ লাক্সারি লাইফ দেবে তাও কিন্তু নয়। আরেকটা জিনিস দেখে দিই, দেখুন যেসব জাতকের হাতে এই যে কেতুস্থান, এই কেতুস্থানে এইভাবে যদি কোনো ত্রিভুজ চিহ্ন গঠিত হয় তাহলে কিন্তু এরা লটারিতে কিন্তু অর্থ পায়। দেখুন এর হাতে কিন্তু সেই জায়গাটা আমি পুরোটা দেখছি না, কিছুটা সামান্য, যদি কোনো সময় যদি এইভাবে এরকম একটি রেখা, এই দেখুন নিচে মণিবন্ধ রেখা আছে, এখান থেকে যদি এই রেখাটা যদি কোনো সময় এইভাবে মিশে যায় তাহলে কিন্তু সেই সময় কিন্তু আপনার লটারির প্রাপ্তি কিন্তু ঘটতে পারে। নেশার মতো লটারি কাটবেন না, আপনার হাতে কিন্তু এই রেখাটি কিন্তু এখনও স্পষ্ট হয়নি। যদি এইভাবে যদি রেখাটা এরম যদি উঠে যায় তাহলে কিন্তু আপনার কিন্তু লটারিতে কিন্তু প্রাপ্তির জায়গাটা থাকবে, কিন্তু হাতে আপনি সঞ্চিত অর্থ কতটা রাখতে পারবেন সেটা কিন্তু সন্দেহ আছে, কারণ হাতে কিন্তু